প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ভোটার কার্ড স্ট্যাটাস চেক অর্থাৎ ট্র্যাক অ্যাপ্লিকেশান। তো ভোটার কার্ডের কিন্তু সরাসরি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো যে সমস্ত পুরুষ এবং মহিলারা নতুন ভোটারের জন্য আবেদন করেছেন বা কারেকশানের জন্য অর্থাৎ সংশোধনের জন্য আবেদন করেছেন, যেমন বাবার নাম সংশোধন বা নিজের নাম সংশোধন, ডেট অফ বার্থ, ভিলেজ অর্থাৎ অ্যাড্রেস সংশোধনের জন্য আবেদন করেছেন। এছাড়াও যারা বিবাহিত আছেন, শিফটিংয়ের জন্য আবেদন করেছেন অর্থাৎ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কার্ড স্থানান্তরের জন্য আবেদন করেছেন, সমস্ত এক কথায় সমস্ত কার্ড অর্থাৎ ভোটার কার্ডের কিন্তু সরাসরি ট্র্যাক করতে পারবে। অর্থাৎ তোমার ভোটার কার্ডের আবেদনপত্রটি এখন এই মুহূর্তে কী অবস্থায় আছে সেটা কিন্তু তোমরা একেবারে সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু দেখে নিতে পারবে, যে অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে, কি বিএলও এগেনস্টে আছে, কি অবস্থায় আছে। এক কথায় তোমাদের ভোটার কার্ডের স্ট্যাটাসটা কি অবস্থায় আছে সেটা কিন্তু সরাসরি তোমরা চেক করে নিতে পারবেন। তো বর্তমানে অর্থাৎ রিসেন্ট সম্প্রতি যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাসটাও চেক করতে পারবে, এবং এসআইআরের আগেও যারা আবেদন করেছেন তাদের ভোটার কার্ডের আবেদনপত্রটাও কিন্তু সরাসরি স্ট্যাটাসটা চেক করতে পারবে। কীভাবে চেক করবে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলবো, শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে voters.eci.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক তোমরা প্রথমেই তোমরা দেখতে পাবে লগ ইন বলে একটি অপশান আছে। এই যে লগ ইন বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানটায় তোমরা তোমাদের নিজেদের যে বৈধ মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে এই রিকোয়েস্ট ওটিপিতে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইখানে যে তোমাদের বৈধ মোবাইল নাম্বারটা ইনপুট করেছো ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে কিন্তু ইনপুট করতে হবে। ইনপুট করার পরে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করেছি এবং এই যে ক্যাপচার কোডটি এখানে ইনপুট করে দিচ্ছি। এবার জাস্ট রিকোয়েস্ট ওটিপিতে আমি একটা ক্লিক করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমাদের যে ওটিপিটা আছে সেই ওটিপিটা এখানে আমরা এই ঘরে ইনপুট করে দেওয়ার পরে এই যে ভেরিফাই অ্যান্ড লগ ইন আছে, জাস্ট এই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে একটা ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা বেশ কয়েকগুলো অপশান তোমরা দেখতে পাবে। জাস্ট তোমরা দেখতে পাবে একেবারে ডান সাইডে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। জাস্ট এই অপশানটায় তোমরা একটা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এইখানে মূলত তোমরা যখন আবেদন করেছিলেন, আবেদন করার পরে ওখানে দেখবেন একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, S2 দিয়ে একটা নাম্বার আছে। জাস্ট ওই নাম্বারটা তোমাদেরকে এই ঘরে বসাতে হবে, ঠিক আছে। এই ঘরটায় সুন্দরভাবে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই সাবমিট অপশানে জাস্ট একটা ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে। তো তোমরা একটু স্ক্রল ডাউন করে দেখে নেবে, এখানে কত তারিখে সাবমিশন করেছিলেন সেই ডেটটা এখানে উল্লেখ থাকবে এবং কারেন্ট স্ট্যাটাসটা উল্লেখ থাকবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে এই যে তীরচিহ্নটা আছে, জাস্ট তোমরা এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে এখানে সবুজ কালি দিয়ে তোমরা যখন ফর্মটা আবেদন করেছিলেন সেই ফর্মটার আবেদনের ডেট, সাবমিট ডেটটা কিন্তু এখানে দেখাবে। তারপরে এখানে সাবমিশন ডেটটা দেখানোর পরে তারপরে এখানে দেখতে পাচ্ছ বিএলও এগেনস্ট। তো বিএলও এই যে বিএলও অ্যাসিস্ট অর্থাৎ কত তারিখে বিএলওর কাছে গেছিলো সেটা কিন্তু এখানে লেখা আছে। বিএলও মানে বুথ লেভেল অফিসারকে ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল্ড ভেরিফাইড, ঠিক আছে। তো এই ফিল্ড ভেরিফাইড মানে হলো
বিএলও বাড়িতে এসে বা ফোনে তথ্য যাচাই করে নিয়েছে, এটা হয়ে গেছে, ঠিক আছে। তো বিএলও তোমাদেরকে ফোন করবে বা তোমাদেরকে ডাকবে, ডাকার পরে যা যা ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। এটা কিন্তু তথ্য যাচাই হয়ে গেছে। আর তোমরা এখানে দেখতে পাবে যাদের স্ট্যাটাস এখানে দেখাবে FVR সাবমিটেড, এর অর্থ হলো FVR মানে ফিল্ড ভেরিফিকেশান রিপোর্ট, বিএলও রিপোর্ট ইআরও অফিসে জমা দিয়ে দিয়েছে, অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশান রিপোর্ট হয়ে গেছে। যখনই এইখানে তোমাদের লেখা থাকবে অ্যাপ্রুভ, অর্থাৎ অ্যাপ্রুভ মানে সাধারণত তোমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হলেই কিন্তু তুমি সরাসরি 15 থেকে 30 দিনের মধ্যে কিন্তু তুমি তোমার যে ভোটার আইডেন্টি কার্ডটা আছে সেই কার্ডটা পেয়ে যাবে, বা তুমি অনলাইন থেকে কিন্তু সরাসরি তুলে নিতে পারবে। তো এইখানে এই দাগটা তখন আরেকটু দূরে গিয়ে কিন্তু অ্যাপ্রুভ বলে লেখা উঠবে, ঠিক আছে। তো আমি যে কার্ডটি এখন স্ট্যাটাসটা চেক করছি বর্তমানে, সেই কার্ডটার এখন ফিল্ড ভেরিফিকেশান পর্যন্ত হয়ে আছে, ঠিক আছে। ফিল্ড ভেরিফিকেশান অর্থাৎ হলো, এর অর্থ হলো যে এটা ইআরও অর্থাৎ ইলেকশন রেকগনাইজেশন অফিসার এই ফর্মটা কিন্তু রিপোর্টটা দেখে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু নতুন ভোটার কার্ডে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু ফিল্ড ভেরিফিকেশান পর্যন্ত হয়ে আছে। তো যাদের ফিল্ড ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তাদের যদি এখানে অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি ভোটার কার্ডটি তোমাদের হয়ে গেল, বা তুমি 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, বা তোমার বাইপোস্টে চলে আসবে, বা বিএলও কিন্তু তোমাকে ভোটার কার্ডটা দিয়ে দেবে, ঠিক আছে। তো কিভাবে চেক করবে সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।